আজ রাঘব প্রায় 20 বছর পর বাড়ি ফিরেছে। 5 বছর বয়স হওয়ার পরপরই বাড়ি থেকে তাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় কোনো এক অজানা কারণের জন্য। আজ তার বাড়ি ফেরার কারণ তাদের বাড়িতে কিছুদিন পরে দুর্গাপুজো হবে। দুর্গাপুজোর কয়েকদিন আগে এখান থেকে আবার সে ফিরে যাবে। হয়তো এখন বাড়িতে দুর্গাপুজো না হলে সে বাড়িতে ফিরত না। জায়গাটির নাম মধুবল্লভপুর। রাঘব হচ্ছে মধুবল্লভপুরের জমিদার বাড়ির ছোট ছেলে। রাঘবের 2 দাদা, যাদের মধ্যে একজন হারিয়ে গেছে ও বড় ছেলে মারা গেছে। তার মৃত্যুর কারণ আজও জমিদার বাড়ির পরিবারের প্রতিটি সদস্যর কাছে অজানা। রাঘব এই 25 বছর, দেখতে উঁচু লম্বা, স্মার্ট, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে দামি একটি ঘড়ি। রাঘব ছোট থেকে 2 দাদার কথা শুনেছে, কিন্তু আজ পর্যন্ত সে তার দাদাকে সচোখে দেখেনি, ছবিতেও দেখেনি। যাই হোক, মা এর পুজো উপলক্ষে সে বাড়িতে আসছে, প্যারিসে, সেটাই তার কাছে অনেক বড় আনন্দের। ট্রেন তার গন্তব্যের দিকে ছুটে চলছে। ট্রেনে বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায় তার। এদিক ওদিক একটু দেখে ট্রেনের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে রাঘব। বেশ কিছুটা সময় পর আচমকা রাঘবের ঘুম ভেঙে যায় একটি মেয়ের ঝগড়াটে চিৎকারে। রাঘব চোখ রগড়ে নিয়ে নিজের সিটে থেকে একটু উঁকি মারে দেখল সামনের দিকে সিটের সামনে একটি মেয়ে কোমরের হাত দিয়ে চাওয়ালার সাথে সামনে ঝগড়া করে চলছে। মেয়েটি, কি বললেন কি আপনি? এই যে চা স্টেশনের মাত্র 10 টাকা কি 5 টাকা, সে চা আপনি 20 টাকায় চাইছেন? আপনার চা কি দার্জিলিংয়ের চা নাকি? হ্যাঁ চাওলা, দেখুন বেহেনজি, এফাহার চায়ের দাম এমনি। মেয়েটি, হ্যাঁ হ্যাঁ আমি জানি চায়ের দাম কেমন, আমি প্রায় এই চা খেয়েছি। আপনি 10 টাকায় দেবেন কিনা বলুন, না হলে আমি চা নেব না। এরকম বেশ কিছুক্ষণ ঝগড়া হওয়ার পর চাওলা বেশ বিরক্ত হয়ে বলেন, ঠিক আছে বেহেনজি, আপনি জিতলেন, এই লিজিয়ে আপকি চা, দিন আমাকে 10 রুপিয়া দিজিয়ে। মেয়েটি এবার বেশ খুশি। চা নিয়ে 10 টাকা চাওলাকে দিয়েছে মহা আনন্দের সঙ্গে। চায়ের কামে চুমুক দিতে শুরু করলো। মেয়েটির মুখে বিজয়ীর হাসি ফুটে উঠছে, কারণ সে 20 টাকা চা 10 টাকায় কিনেছে, তার মানে 10 টাকা সে জমাতে পারবে। রাঘব এখন মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখার পর থেকে রাঘবের মনে এক নতুন ভালোলাগার সৃষ্টি হয়েছে। আচমকা দৃষ্টিতে পড়ে যায় রাঘবের ওপর। রাঘবকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বললেন, কি দেখছেন এমন করে, চা খাবেন নাকি? মেয়েটি বেশ জোরে কথাটি বলে উঠেছিল। ট্রেনে থাকা সকলে মেয়েটির কথা শুনে রাঘবের দিকে তাকালো। রাঘব মেয়েটির এই কথা শুনে বেশ কিছুটা লজ্জিত বোধ করলো। তারপর একবারের জন্যও মেয়েটির দিকে তাকায়নি, কিন্তু তার মন বারবার চাইছে মেয়েটির দিকে আবারও এক পলক দেখার জন্য। আর মাথা বলছে, এখন যদি সে মেয়েটির দিকে তাকায় তাহলে মেয়েটি হয়তো তাকে খারাপ বা লোফার ছেলে ভাববে। রাঘব তার মনকে শক্ত ও সংযত করে ট্রেনের জানলার দিকে বাইরের দিকে তাকিয়ে রইল। মেয়েটি চা খাওয়া শেষ করে কাপড়ে ট্রেনের জানলার দিয়ে বাইরে ফেলে দিল। এবার চলো এই মেয়েটির পরিচয় বলা যাক। মেয়েটির নাম কল্পনা। দেখতে রূপসী না হলেও দেখতে খুব ভালোই। চোখে একটা মোটা ফ্রেমের চশমা, কোমর ছোঁয়া লম্বা চুল বিনুন করা রেখেছে, পরনে একটা সুতির চুড়িদার, গলায় লাল রঙের একটি ওড়না পেঁচানো। নামের মতো সে কল্পনার জগতে থাকতে ভালোবাসে। সে মানে বাস্তবের দুনিয়া থেকে কল্পনার দুনিয়াতে অনেক ভালো। কল্পনাকে দেখতে আর্টনর্মাল মানে হলেও সে খুবই বুদ্ধিমান একটি মেয়ে। চশমার ফ্রেমের পেছনে থাকা চোখ দুটিকে খুব গম্ভীরভাবে দেখলে মনে হবে ওই চোখের আড়ালে লুকিয়ে রয়েছে হাজার রহস্য। কল্পনার বাড়ি শিমুলপুর গ্রামে। কল্পনার বাড়িতে তার এক দিদি, এক দাদা আছে। কল্পনা কাজের জন্য ব্যারাকপুরে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যে ট্রেন মধুবল্লভপুর স্টেশনে থামলো। রাঘবের সাথে ট্রেনের মধ্যে থাকা বেশ অনেক নামলো। রাঘব বেগ নিয়ে স্টেশন থেকে নেমে কাউকে খুঁজছে। আচমকা তার চোখ চলে যায় ট্রেনের সেই মেয়েটির দিকে। মুহূর্তের মধ্যে রাঘবের মুখে হাসি ফুটে উঠল। রাঘব মনে মনে ভাবল, মেয়েটি যখন এখানে নেমেছে তার মানে মেয়েটি বাড়ি নিশ্চয় আশেপাশে। ছোটবাবু ও ছোটবাবু। রাঘবের ভাবনায় ছিঁড়ে পড়ল। সে রাস্তার অন্যদিকে তাকিয়ে দেখল একটা মধ্যবয়স্ক লোক ময়লা ধুতি ও পাজামা পরনে তার দিকে তাকিয়ে আছে। ছোটবাবু,
ছোটবাবু বলে ডাকছে। তখনই রাঘবের ফোনে বেজে উঠল। রাঘব ফোনের স্ক্রিনে।